গুড মর্নিং সবাই, কেমন আছেন? আসলে সবাই ভালো আছেন। তো অনেকদিন পর ভিডিও দিচ্ছি। তো আমার ঘরের অবস্থা দেখেন। তো তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাবো। তো আমার ঘরের অবস্থা খুবই এলোমেলো হয়েছে। তো আমি লাইটটি দিয়ে নিচ্ছি। তো দেখেন ঘরটা কোনটি কত অনেকটি এলোমেলো হয়েছে, বিছানা টুটানো হয় নাই। আর তোমাদেরকে যেটা দেখানোর ছিল আমার এই শোকেসটা, এই শোকেসটা যে তোমাদের দাদাভাই আমার জন্য জুতা ধোয়ার জন্য র্যাকটা বানাইছে। এতটাই বড় কি বলবো। আগে একটা বাসায় আনছিল জুতার র্যাক, তোমাদেরকে দেখা। এই যে এইটা হচ্ছে আগে একটা আনছিল জুতার র্যাক। এটা তখন আমি একটা কাজে লাগাইছি, যেহেতু এই এত দামের বস্তু যদি লাগাই কি হোক, তোমরাই বলো। আবার ভাবলাম যে না, দুই থাক জুতা রাখবো আর কয় থাক জামা কাপড় রাখবো। তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর এই ঘরটা আমি গুছগাছ করে তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে আমার নতুন শোকেস। তোমার দাদাভাই আমাকে গিফট করলো না জানিয়ে। তো অনেকটা লং দেখেন, গডরেজের মাঝামাঝি রাখলাম। কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমার ঘরের অবস্থা গাইস, এগুলো সারতে আমার সারা দিন লাগবে। তোমাদেরকে আমি সমস্ত কাম কমপ্লিট করে তোমাদেরকে দেখাবো। তো গাইস আমার এই যে বেড গুছানো কমপ্লিট। বেড কাভারটা চেঞ্জ করে দিলাম। হোয়াইট কালার বেড কাভারটা আমার কাছে ভালো লাগে, বেস্ট, খুব পারফেক্ট আমার মনে হয়। তো তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও। আমার বেড গুছানো কমপ্লিট। আর ওই শোকেসে যত জামা কাপড় আছে সমস্ত কিছু এখন আমি বের করে এখানে এদিকে কোন জায়গায় রাখি তোমাদের সামনে শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি সবার কাছে ভালো। তো গাইস দেখতে পারছেন বেডের মধ্যে কত জামা কাপড়। কারণ এগুলা যদি এখন আমি গোছগাছ করবার যাই, তোমাদের সামনে শেয়ার করবার যাই, তাহলে অনেকটা টাইমের ব্যাপার। গোছগাছ করে তোমাদের সামনে শেয়ার করি। আমি ভিডিও করতেছি। এক করে 40 টাকা লেলো লেসু আর সরম পাইবে ওই কইতেছ তোমার কাছে উঠে। এ লেসু লেলো লেসু 20 টাকা এ লেসু লেলো। তো গাইস, গাছের থেকে লেচু পাইরে নিজে হাতে খাওয়াটা অনেকটাই ভালো লাগে। কারণ নিজে হাতে গাছ বোনা, একটা বছর অপেক্ষা করে থাকি কবে লেচু ধরবো তারপরে খাবো। তো টপ টপ করে রস পড়ছে দেখতে পারছেন। আর এখানে তোমার দাদাভাই কিছুটা আম আনছে আর একটা তরমুজ আনছে। ভাবছি সমস্ত কিছু ফ্রিজে রেখে দিব। আর যেটা গরম, এখানে কিছু সবজি আনছে, লতি, কারকল, ধনিয়া পাতা, এইসব সবজি তোমার দাদাভাই বাসায় নিয়ে আসছে। তো দেখে দিচ্ছি, এখানে কারকল আনছে, শসা আনছে, অনেক কিছু বাজার করছে। তো এই ভিডিওটা অনেক দিন পর আগে। তো আমি ওই চ্যানেলে অনেক দিন ধরে ভিডিও ভালো করে দিচ্ছি না, তোমাদের সঙ্গে সমস্ত কিছু বলবো কিসের কারণে। আর এই ভিডিওটা ছাড়ছি নতুন একটা আমার চ্যানেল, এই চ্যানেল সবাই আমাকে সাপোর্ট কি খাও। কি এটা না বাদাম এটা না। তো গাইস দেখেন আপনার দাদাভাই টানা খাচ্ছে। হ্যাঁ তো আজকে দেখি কি কয় রকমের আনছাও, বাজার আনছাও মন নাই। তো গাইস দেখে দেই, এখানে আনছে টানা। এটা কি বিস্কুট কয়, গোল বিস্কুট, যাই হোক। এটাও একটা জাল জাল টাইপের একটা মদন, এটা আমরা খাইছি, শেষ হয়ে গেছে। আর এখানেও ভালো একটা ভুজা মিক্সচার, কাটা নিমটি। এই যে বেকারি বিস্কুট আনছে, এটা খুলে গেছে সারাতে সময়। স্যালাইস, আম, তরমুজ, বিস্কুট। তো দেখেন অনেক
একটাই আনছে আর কি, দেখিয়ে দিলাম আটের যেগুলা বাজার দৈনিক দিন সপ্তাহে মানে অনেকে সপ্তাহে একদিন বাজার করে। তোমার দাদাভাই দুই একদিন পরে পরই দুই ছেলের নিয়ে বাজার করে, বালিতে বে বিস্কুট থাকেই। দেখো আজকে অনেকগুলাই আনছে, তাই তোমাদের সামনে একটু শেয়ার করে দিলাম। দেখেন যেহেতু সব কিছু শেয়ার করি, তোমার দাদাভাই এখানে বসে বসে খাচ্ছে, কোনটা খাবে না খাবে। ওয়াও, টানা খাচ্ছে, খুব টেস্ট লাগে না মিঠা বলতে। আমি টানা খাই নি। আর একটা বস্তু মিস করছো, বড়ানো নাই। বড়ানো নাই কে আমাকে মানুষের ফেভারিট বড়া পকোড়া মন নাই। তো যাই হোক গাইস, এইগুলা তোমাদের সামনে শেয়ার করলাম। তো বন্ধুরা দেখতে পারছেন আমি রাতের বেলায় লুচি খাবো, তো খুব সুন্দর করে একটা ঘুগনি বানিয়ে নিয়েছি। তো ঘুগনিটা বুটের ঘুগনি আমার কাছে ভীষণ ভালো লাগে, সত্যি বলছি। কে কে এরকম খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো আমি এখানে বেড়ে নিচ্ছি, কীরকম লাগবো না লাগবো আগে টেস্ট করে নেবো। তো ফাইনাল লুক আমার হয়ে গেছে, এখন আমি পুরি বানাইছি অলরেডি, তোমাদের সামনে ফাইনাল লুক দেখাচ্ছি। তো দেখেন কত সুন্দর পারফেক্টভাবে আমার লুচিগুলো হয়ে গেছে। অনেকগুলা লুচি আরও আছে, তোমাদের সামনে সেটাও শেয়ার করব। তো একসাথে অনেকগুলা লুচি বানিয়ে নিয়েছি। দেখেন একটা সবচেয়ে এখানে আমার কাছে তো গরম গরম লুচি দিয়ে সবজি দিয়ে খাইতে ভীষণ ভালো লাগে। খায় পরে কুতি অনেকটা গ্যাস্ট্রিকের জম জানি, মুখের সাথে খাওয়া হয়। তো আমার কাছে দেখেন ঘুগনিটা পারফেক্ট, আমার মনে হয় খুবই সুন্দর হয়েছে, আর লুচিটাও দারুণ। তোমাদের সামনে সেটাই শেয়ার করলাম। তো ফুল ভিডিওটা দেখে আমার পাশে থেকো। এই চ্যানেল আমার নতুন চ্যানেলে ভিডিওটা আপলোড হচ্ছে। যারা আমার আগের ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন, তারা আমার এই চ্যানেলে আশা করে রাখছি। আর সবাই আমার এই চ্যানেলেও আমার ভালোবাসার মানুষ, সবাই আমার পাশে থাকবেন। তো আমার ওই চ্যানেলে অনেকটাই ক্ষতি হয়ে গেছে গাইস, কি বলবো আর। তো বন্ধুরা এখানে একটা পার্সেল চলে আসছে, কী আসছে আমিও জানি না। তো তোমাদের সামনে সেটাই শেয়ার করব, দেখি কী আসছে। মনে হচ্ছে এটা মনে হয় বাতের হাঁড়ি রাখার, তা না, এটা হচ্ছে একটা ফুলের স্ট্যান্ড। তো তোমাদের সামনে পরে শেয়ার করব। আর এটা একটা হচ্ছে একটা গিফট বলতে বলো, আমি তো দিয়েছিলাম অনেক দিন আগে, হঠাৎ করে বাসায় চলে আসছে একটা ফরক, লং ফরক। যাই হোক, আর এখানে কিছুটা বাজার আনছে তোমার দাদাভাই। এখানে বাঙালি আনা কী লিখছে বাঙালি, এই চানাটা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। এখানে রিফাইন, এখানে বিস্কুট, ডাল, মুগের ডাল। আমি মুগের ডাল ভীষণ পছন্দ করি, সেই জন্য তোমার দাদাভাই নিয়ে আসছি, আর আমি শুয়ে শুয়ে বয়স দিচ্ছিলাম। আর এই যে তোমার সামনে ফাইনাল লুক দেখাচ্ছি, আমার স্ট্যান্ডগুলো এক এক করে বাসায় চলে আসছে। তো ফুল স্ট্যান্ড, লং স্ট্যান্ড সমস্ত কিছু তোমাদের সামনে শেয়ার করবে। দেখেন আমি এক এক করে সাজিয়ে নিচ্ছিলাম, কীরকম লাগছে। একটা চারটা আনছি গুলটা, আর দিগলা সাইজটা আনছি দুইটা। কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করবেন। তো এটা হচ্ছে বারিন্দা, আগে তো রিওরে রাখতাম, রিওরের বাইরে ঘর করে দিছি, তোমাদের সামনে শেয়ার করবো আর কি। আর এসে ফাইনাল লুক কীরকম লাগছে আশা রাখছি অবশ্যই ভালো লাগবে। কমেন্ট করবেন, যারা যারা ফুলকে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এটা হচ্ছে আমার বারিন্দার মধ্যে রাখা হয়েছে। আর এই যে ফাইনাল লুক তোমাদের সামনে বলছিলাম না যে আমি ঘর গুছিয়ে তোমাদের সামনে শেয়ার করব। দেখেন আমার শোকেসটাও ভরপুর হয়ে গেছে জামা কাপড়ে। তোমাদের সামনে বলছিলাম 2 রেক স্যান্ডেল রাখবো, আর উপর দিকে আমি সমস্ত কিছু জামা কাপড় রাখবো। একটা আয়না ভেঙে গেছে, যে এটা লাগাতে হবে আনতে সময়, জানি না ছোটো করে কাটা হয়েছে নাকি। আর যাই হোক, আমার জামা কাপড় কীরকম লাগছে, সুন্দর করে গুছিয়ে রাখছি পারফেক্টভাবে। আমার কাছে ভীষণ ভালো লাগছে যে কাছের একটা শোকেস যে কোনো বস্তু রাখলে জানি দেখা যায়। আর দেখেন আমার ঘরটা খুব সুন্দর করে, টিন পাতের ঘর যেরকম সাজা আমার কাছে মনে হয় একটা স্বর্গ। সারাদিন যেখানে থাকি না কেন আমার এটা শান্তির জায়গা, সত্যি বলছি। তো কীরকম লাগছে একটু হলো কমেন্ট করবেন। এই আমার চ্যানেলটা নতুন, আমার যারা ভাই বোনেরা আমার অনেক ভালোবাসা দিচ্ছেন এবি ব্লগ 3-কে। আর এই চ্যানেলের নাম হচ্ছে এবি ব্লগ আঞ্জোয়ারা পারবিন। তো আমার নামটা দিয়েছি, কীরকম লাগছে কমেন্ট করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আশা রাখছি। আর আগের মতন আমাকে ভালোবাসা দিবেন এই চ্যানেলটার মধ্যেও। তো দেখেন ফাইনাল লুক, বারিন্দার ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি
কীরকম লাগছে গাইস, ফুল ফাইনাল লুক। আর এই ফুলটা তোমার দাদাভাই আনছে, আমার কাছে ভীষণ ভালো লাগছে, সত্যি বলছি। কীরকম লাগছে কমেন্ট করবেন। এটা হচ্ছে আমার বারিন্দার মধ্যে ফুল রাখা হয়েছে। সবার সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার জন্য টাটা, আবার দেখা হচ্ছে।